আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো। আজকে যে বিষয়টি নিয়ে একটু আলোচনা করব সেটা হচ্ছে জটিল সংখ্যা। জটিল সংখ্যা প্রকাশ যদি আমরা দেখি, আমরা কিভাবে প্রকাশ করতে পারি। হ্যাঁ, জটিল সংখ্যাকে কিভাবে প্রকাশ করা যায়, এক্স প্লাস আই ওয়াই আকারে জটিল সংখ্যাকে প্রকাশ করা যায়। এখানে এক্স কে বলবো আমরা হচ্ছে বাস্তব সংখ্যা। কি বলবো? এক্স কে আমরা বলবো বাস্তব সংখ্যা, ঠিক আছে। আর ওয়াই কে আমরা বলবো যে কাল্পনিক সংখ্যা বা ইমেজিনারি নাম্বার বা হলো অবাস্তব সংখ্যা। অবাস্তব সংখ্যা, ঠিক আছে। বোঝা যায় যে এরকম আমরা দেখলাম যে জটিল সংখ্যাকে প্রকাশ করা যায় এক্স প্লাস আই ওয়াই আকারে, ঠিক আছে। এক্স এর সহগ যদি আমরা দেখি, এখানে এক্স এর সহগ কি হয়? এক্স ডট ওয়ান, ঠিক আছে। আর এইখানে যদি আমরা দেখি, তাহলে এটাকে কি লেখা যাবে? এটাকে লেখা যাবে ওয়াই ডট আই, ঠিক আছে। এক্স এর সহগ হচ্ছে ওয়ান আর আই সহগ হচ্ছে মূলত আই। তো এটা আমরা জটিল সংখ্যাকে প্রকাশ করতে পারি, ঠিক আছে। এখন আগের কাজ আমরা কিভাবে করবো, ঠিক আছে, এটা একটু দেখি। তো আমরা যদি কোয়াড্রেন্ট দিয়ে চিন্তা ভাবনা করি, কি করা যায়? এখানে এক্স এক্স প্রাইম আই এবং হচ্ছে ওয়াইটা, জাস্ট আমরা একটু বেশি দিয়ে আলোচনা করবো। হ্যাঁ, তো মোটামুটি জটিল জটিল সংখ্যা ভয় লাগে, পারবা কঠিন লাগে, ইজি একটু প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবো ইনশাল্লাহ, ভালো লাগবে। তো এইখানে চতুর্থ এক্স এক্স প্রাইম ওয়াই ওয়াই প্রাইম, এখানে একটা যে কোনো একটা বিন্দু নিয়ে আসো, থ্রি প্লাস ফোর আই একটা বিন্দু নিলাম, ঠিক আছে। থ্রি প্লাস ফোর আই দুইটাই ধনাত্মক, দুইটাই ঋণাত্মক। দেখো এখানে থ্রি এবং ফোর, এটা এক্স এর সহগ আর একটা ধরো ওয়াই এর সহগ, ঠিক আছে। তাহলে দুটোই হচ্ছে পজিটিভ, দুটোই কি পজিটিভ। দুইটা যদি পজিটিভ হয় তাহলে কোন চতুর্ভাগে পড়ে বলো তো শুনি? এই কোন চতুর্ভাগে পড়ে? দেখো, তাহলে এই যে দেখো দুটো পজিটিভ হলো এই চতুর্ভাগে, তাই না? এই চতুর্ভাগে যদি এই বিন্দুটাকে বসায়, সাপোজ যে কোনো একটা জায়গায় ধরলাম এটা হলো থ্রি প্লাস ফোর আই, ঠিক আছে। এই চতুর্ভাগে এই বিন্দুটা পড়তেছে। এখন যদি বলি যে ভাই থ্রি প্লাস ফোর আই বুঝলাম, এখন যদি বলি কি হবে? এটা হলো সরি, এটা একটা মাইনাস হবে, তাই না? এটা যদি হয় তাহলে আমরা দেখি এই আরেকটা যদি সমীকরণ নেই, জটিল সংখ্যা নেই, থ্রি মাইনাস থ্রি প্লাস ফোর হয়, এটা নেওয়া যায় কিনা? এটাকে যদি আমরা নেই, এই যে এর সঙ্গে কোন চতুর্ভাগে পড়ে সবাই কি বলতে পারবা? এই সমীকরণটা হচ্ছে জটিল সংখ্যাটা আমরা থ্রি মাইনাস করে দেখো এক্স এর সংখ্যা ঋণাত্মক আর ওয়াই এর সংখ্যা পজিটিভ, মানে ধনাত্মক, তাই না? তাহলে দেখো মাইনাস এক্স হলে কোন চতুর্ভাগে পড়ে? সেই চতুর্ভাগে আমাদের কি, তাহলে সেখানে এক্স এর মান নেগেটিভ, মাইনাস থ্রি ফোর, ঠিক আছে। মাইনাস থ্রি ফোর এই চতুর্ভাগে পড়তেছে, ঠিক আছে। চতুর্ভাগে পড়তেছে। এখন দেখো সেটা আমরা লক্ষ্য করি, আমাদের ক্ষেত্রে একটা চতুর্ভাগে কিন্তু করা সম্ভব। এটা কি হবে? মাইনাস থ্রি মাইনাস ফোর, তাই না? দুইটাই নেগেটিভ, এই কোয়াড্রেন্টে করতেছে। এটা কি হবে? এটা হবে থ্রি মাইনাস ফোর, তাই না? যে এক্স এর সহগ এটা হলো পজিটিভ আর এটা ওয়াই সহগ এটা হলো নেগেটিভ, এটা দুইটাই হচ্ছে নেগেটিভ, তাই না? এটা হলো থার্ড কোয়াড্রেন্ট, ঠিক আছে। এই জিনিসটা তোমরা বুঝছো কিনা? হয়ে গেলাম। তো এই জিনিসটা তোমরা বুঝছো কিনা? এই জিনিসটা যদি বুঝে যাও তাহলে তো আলহামদুলিল্লাহ। আর একটা কথা, যখন আমরা এটাকে প্রকাশ করবো, হ্যাঁ, দেখি
জিরো হবে, ঠিক আছে। আবার যদি এটাকে আমরা ফাইভ আই লিখি, হ্যাঁ, এটা দুটো সংখ্যা আকারে যদি প্রকাশ করতে চাই তাহলে আমরা কি করতে পারি, তাহলে আমরা লিখতে পারি জিরো প্লাস ফাইভ আই, ঠিক আছে। তাহলে আমরা এখানে যদি নিই তাহলে বিন্দু 0,5, ঠিক আছে। তোমরা কি এটা বুঝছো? তাহলে আমরা একটু সামনে আনবো ইনশাআল্লাহ, কি বলবো তাই না? এটা যদি আরেকটা সূত্র নিই, হ্যাঁ, কোণগুলো কত ডিগ্রি কোণে ঘুরে, আলোর কাজ সবসময় এন্টি ক্লকওয়াইজ ঘুরে, কার কাজ এন্টি ক্লকওয়াইজ, তাই ঘড়ির কাঁটাকে এন্টি ক্লকওয়াইজ ঘড়ির বিপরীতে ঘুরে 190 ডিগ্রি। এটা যদি মনে করো ফাইভ হয়, এটা ফাইভ হয়, ঠিক আছে, 90 ডিগ্রি করে ঘুরে, তারপরে এখানে আসবে, তারপরে এখানে, তারপরে এখানে, আবার এইভাবে, আবার এইভাবে, আবার এইভাবে, আবার এইভাবে, ঠিক আছে। এইভাবে প্রতিবার চলতে থাকবে, ঠিক আছে। বাকি আমার কথাগুলো বুঝতে পারতেছো? আহ, ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা এটা যদি বুঝে থাকি তাহলে আমরা এর পরের অংশে যাই, হ্যাঁ। তো এখন আমাদের যে সেটা বোঝা দরকার, সেটা হচ্ছে যে আয়ের ঘাত, আয়ের যে ঘাত আছে তাই না, তো আয়ের যে ঘাত আমরা কিভাবে বের করবো, আয়ের ঘাত সংক্রান্ত গাণিতিক সমস্যা যদি থাকে তাহলে আমরা দেখবো কিভাবে করা যায়। হচ্ছে আই পাওয়ার 0 তার মানে 1, ঠিক আছে। আই পাওয়ার 1 হয় তাহলে এর মানে আই, ঠিক আছে। এবার যদি আই স্কোয়ার হয়, হ্যাঁ, আই স্কোয়ার হয় তাহলে এটা হচ্ছে আই কিউব, তো এটা হচ্ছে আই স্কোয়ার এখানে -1, ঠিক আছে। যদি আই কিউব হয় তাহলে এর মান কত হবে, এর মান হবে -i, কেমন হবে দেখো আমরা একবারে বলি, এখানে তিনটে আই আছে তাই না, আই স্কোয়ার ডট আই দেখা যায় কিনা, আই স্কোয়ার ডট যদি আই লেখা যায় তাহলে আই স্কোয়ার মানে আমরা কি জানি -1, কিনা বলবো -1, এটা হচ্ছে মাইনাস, ঠিক আছে, বুঝা যাচ্ছে। এইভাবে যদি আমরা দেখি তো এর ঘাটগুলো একদম সহজ, ঠিক আছে না? তো এগুলো আমরা অনেক কিছু করতে পারবো, যেমন তোমাকে আমি বলি যে কি করতে হবে। আমি এখন আমরা প্রথমে দিলাম যে আই পাওয়ার 27 ওয়াট কত হবে, ঠিক আছে না। এখন দেখো তো যে 3 দ্বারা ভাগ করা যাচ্ছে কি না, যে 3 দ্বারা ভাগ করা যায়, 3 দ্বারা বিভাজ্য। এখন এটাকে যদি আমি দেখতে চাই তাহলে কি করবো, আই পাওয়ার 3 বসে, ঠিক আছে। আই পাওয়ার 3 মানে কত, আমরা এখানে দেখলাম 3 মানে হচ্ছে -i, ঠিক আছে। এটা বুঝতেছো? দেখবো 3 দ্বারা বিভাজ্য কিনা, সাপোজ অনেক ডিজিট থাকতে পারে, ঠিক কিনা বলো? অনেক যদি ডিজিট থাকে সেক্ষেত্রে কি করবো, সেক্ষেত্রে আমরা করতে পারি, ঠিক আছে, সেইভাবেই করা যাবে। আমরা তোমাদের মধ্যে একটা করতে চাই তাহলে কি করা যায়, so that given আছে, given, ঠিক আছে, given that কি আছে, দেওয়া আছে যে আই স্কোয়ার -1, এটা হলে আই মাইনাস আই স্কোয়ার বাই হচ্ছে 1i প্লাস 2i ইনভার্স 1, এটা ইকুয়াল 1। আমরা এটা একটু আজকে করবো, সলভ করি, ঠিক আছে। তো আমরা যদি চাই এখানে কী করা যায় বলো, যে আমরা কিন্তু ইতিমধ্যে জানি যে আই পাওয়ার 0 তার মানে হচ্ছে 1, ঠিক আছে না, আই আই হবে, হ্যাঁ, এই পাওয়ার 1 যদি 1 হবে আই হবে, স্কোয়ার মাইনাস 1 হবে, এইভাবে আমরা এটা দেওয়ার জন্য একটা হচ্ছে ট্রিক্স দেবো, সেটা হচ্ছে এখানে দেখো একটা নতুন টার্ম আছে আই ইনভার্স, ঠিক আছে। এটি যদি আমরা বের করা শিখি কীভাবে, আই ইনভার্স মানে হলো 1/r, ঠিক আছে। এটাকে আমরা কি লিখতে পারি না, এই পাশে কি দ্বারা গুণ করে দিলে আই দ্বারা গুণ করে দিলে এই পাশে আই দ্বারা গুণ করে দিলে আই ইন্টু 1 আর আই স্কয়ার, ঠিক আছে। এটা যদি হয় তাহলে এখন আমরা কি করতে পারি, আই স্কয়ার মানে -1, ঠিক কিনা, আই বাই হচ্ছে -1, হ্যাঁ, -1 আই বাই হচ্ছে ভাগ করে -i, ঠিক আছে। এটা বুঝে গেছে, এটা যদি বুঝো তাহলে আমরা এখানে এই মানগুলো বসে এগুলো দেখো আমাদের যে এখানে কাজ, সেটা হলো আমরা এখান থেকে শুরু করি, হ্যাঁ। এগুলো দেখো প্রথমত আমরা ম্যাথটা লিখি, হ্যাঁ, যে আই মাইনাস আই স্কয়ার, তাই না,
নিচে আছে কি আছে, নিচে আছে আই আই প্লাস টু আই ইনভার্স ওয়ান। এটা যদি হয় তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, এই জায়গাটায় আমরা একটু আগে ব্যাখ্যা করলাম, তাই না? আই মাইনাস আই স্কোয়ার, আই স্কোয়ার মান কত, মাইনাস ওয়ান বসালে আই মাইনাস আই স্কোয়ার মান কত, মাইনাস ওয়ান, তাই না? ঠিক কিনা বলো, আই স্কোয়ার মান মাইনাস ওয়ান। তাহলে আই স্কোয়ার মান যদি মাইনাস ওয়ান হয় তাহলে আমরা কি লিখতে পারি, বুঝতে পারলে? আই স্কোয়ার ইকুয়াল মাইনাস ওয়ান, এখানে মান বসাই আই স্কোয়ার মান, ঠিক আছে? আই স্কোয়ার সব লিখলাম আই স্কোয়ার। এখন আমরা কি করতে পারি, নিচে আছে আই প্লাস এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, এই মাইনাস আই, তাই না? এটাকে আমরা যদি বসলে তাহলে কি হবে, প্লাস প্লাস মাইনাস টু আই হবে, ঠিক আছে? এখন আমরা কি করতে পারি, এখন আমরা করতে পারি, দেখো কি করবে বলো, যদি আমরা এখানে এখানে যদি আই স্কোয়ার আছে, এখানে আই কিউব নেই, ঠিক আছে? তাহলে বসে আই কিউব মাইনাস আই আছে, তাই না? এখানে কিউব নেই, তাহলে কত আসে আই কিউব, এই জায়গায় আমরা কিউব নিই, ঠিক আছে? আই কিউবের মান এবার বসাবো, ঠিক আছে? একটু দেখো আই আই কিউবের মান মাইনাস আই, তাহলে মাইনাস মাইনাস প্লাস আই, ঠিক আছে? এটা যদি হয় তাহলে কি করা, নিচে আছে ওয়ান মাইনাস আই মাইনাস টু আই, ঠিক আছে? এটা যদি হয় তাহলে আমরা কি করতে পারি বলতো, এই টু আই থেকে একটাই বাদ দিই আর একটা যোগ করে দিই, এটা টু আই, নিচে দুইটা আই থেকে একটাই বাদ দিই, কি আছে বলো, মাইনাস আই আছে, আই আই কাটা, ফলাফল কি আসছে মাইনাস টু আসছে, এটাকে আমাদের আনসার। তোমরা এটা বুঝছো কিনা, এটা কি তোমরা বুঝছো? যদি না বুঝে থাকো আমি আরেকবার রিপিট করতেছি, ঠিক আছে? দেখো গিভেন স্কয়ার করে মাইনাস ওয়ান, হ্যাঁ, অথবা আই কিউব ইকুয়াল আই কিউব ইকুয়াল মাইনাস আই, এটা যদি কিভাবে করা যায়, এই মানটাকে আমরা প্রথমে বসাইলাম, তো আই মাইনাস আই কিউব আর আই প্লাস টু আই ইনভার্স, আই ইনভার্স মানটা এখানে দেখাইছি আসলে কীভাবে আই ইনভার্সটাকে মাইনাস আইতে রূপান্তর করা যায়, ঠিক আছে? প্রথমে আই ইনভার্সকে আমি হচ্ছে ওয়ান বাই আই আকারে লিখছি, উভয় পাশে আই দ্বারা গুণ করে দিচ্ছি, ঠিক আছে? আই স্কোয়ার আমার মাইনাস ওয়ান তো যায়, এটা হচ্ছে মাইনাস আই ইনভার্স ওয়ান হচ্ছে মাইনাস আই। আমরা এখন এই যে এখানে আসি, মূল ম্যাথে আসি, ওয়ান মাইনাস আই কে ওয়ান আই প্লাস টু আই ইনভার্স, তো এটা আমরা জানি কি আই মাইনাস আই কিউব ওয়ান মাইনাস টু, এই যে আই ইনভার্স ওয়ান এর মানটা কি আমরা জানি মাইনাস, ঠিক আছে না? মাইনাস আই টু মাইনাস প্লাস মাইনাস হবে, নিচে হবে দেখো আই কিউবের মান মাইনাস আই, আই কিউবের মান মাইনাস আই হয়, তাহলে এইটা আর এটা আমরা কি করতে পারি, যোগ করতে পারি, তাই না? এটা হচ্ছে টু আই, আর এখানে দেখো দুইটা থেকে একটাই বাদ দিলে আমরা কি করতে পারি, নিচে একটাই বাদ দিই, তাহলে মাইনাস টু আমাদের অ্যান্সার, ঠিক আছে? এবার এটা কি আরও একটা ম্যাথ করি, সেটা হচ্ছে এরকম যে ওয়ান বাই আই পাওয়ার 14, ঠিক আছে? এটা এখানে পারতাম, এটা একটু করে দেখি যে পারি কিনা, এটা যদি করতে চাই তাহলে প্রথমে কি করা লাগবে, আমি দেখতেছি আই এর পাওয়ার হচ্ছে 49, হ্যাঁ, আমি যদি তিন দ্বারা ভাগ করি তাহলে কত আসে বলতো, তিন দ্বারা যদি ভাগ করি তাহলে কত আসে, তিন দ্বারা ভাগ করলে হচ্ছে 348, ঠিক কিনা? তাহলে তিন দ্বারা বিভাজ্য হচ্ছে ওয়ান বাই আই, একটা শুধু বাদ যাচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে আই পাওয়ার ওয়ান, এটা আমি এটা আগে প্রমাণ করে দিচ্ছি অবশ্যই, তাহলে আই পাওয়ার ওয়ান এখানে আই লিখতে হবে, ঠিক আছে? আই পাওয়ার ওয়ানকে যদি আই লেখা যায় তাহলে আমরা এটা লিখতে পারি ওয়ান বাই আই লিখতে পারি কিনা, ওয়ান বাই আই লিখতে পারি, যে ওয়ান বাই আই, তাহলে এটাকে কি লেখা যাবে, আই ইনভার্স লেখা যাবে কিনা, অথবা এই দেখো এখানে আমি ক্যালকুলেশন করে দিচ্ছি যে ওয়ান বাই আই, তারপরে উভয় পাশে কি দ্বারা গুণ করবো, চলো আই দ্বারা গুণ করে দিই, আই স্কোয়ার, এখন কি আসে, তো আই
আই নিচে আই স্কোয়ার মাইনাস ওয়ান, ঠিক আছে। এটা গুণ করলে হচ্ছে আই মানে হলো মাইনাস ওয়ান, মাইনাস আই, ঠিক আছে, মাইনাস আই, এগুলো আমাদের অ্যান্সার। এখন দেখো আসলে ম্যাথটা কিন্তু সহজ আছে, ঠিক আছে। তো আমরা যদি চেষ্টা করি তাহলে কিন্তু পারবো, হ্যাঁ। এরকম আরও ম্যাথে আছে, তারপরে হচ্ছে আইয়ের আইয়ের ধারা আছে, ঠিক আছে। ইনশাল্লাহ আমি ধারাবাহিকভাবে এরকম ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। তোমরা যদি কেউ না বুঝে থাকো তাহলে হচ্ছে প্রশ্ন করি, কমেন্ট করিও, ভাইয়ের সাথে যোগাযোগ রাখিও, ভাইয়ের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ইনশাল্লাহ এর থেকে ভালো ভালো ভিডিও আসবে, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে আজকে। সালাম আলাইকুম।